আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রুকসানা হক রেখা। আন্দোলনে আগুনে ঘি ঢালা দিন 14 জুলাই আজ। গত বছরের এই দিনে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা মন্তব্যটির প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাতের নিস্তব্ধতা ভেদ করে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে রাজত্ব করে আসা আওয়ামী লীগের ক্ষমতার মসনদের ভিত। বিশ্লেষকরা বলছেন, এ থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি করব। অবশ্যই জি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে। যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে। সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন, সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ। একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয়, আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। 14 জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।